চলে আসছি আমরা গ্রামের মেলায়, গ্রামে যেখানে আমরা প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপিত হয়। এটা হচ্ছে লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা আমতলা গ্রাম। গ্রামের পয়লা বৈশাখের মেলা উপভোগ করার মজাই অন্যরকম। আমি বন্ধুদের রিকোয়েস্টে চলে গেছি গ্রামে। শহরের মেলা দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চাইছিলাম, তাই এখন গ্রামে চলে গেছি। এখন আমার পিছনে ছোটো ভাই ক্যামেরা ধরে গেছে, আমি মেলায় ঘুরতেছি। মেলায় ঘোরার মজা অন্যরকম, চারদিকে শুধু মানুষ আর মানুষ, পাড়া পালানোর জায়গা নেই, কারণ বছরে দুইবার এখানে মেলা হয়। একটা পৌষ মেলা এবং দ্বিতীয় হচ্ছে পয়লা বৈশাখের মেলা। এবার পয়লা বৈশাখের দোকানপাট কম উঠেছে, কারণ প্রতি বছর এখানে পয়লা বৈশাখের মেলা বেচা কেনা একটু কম হয়, তাই সেই কারণে এবার দোকানপাট কম হয়েছে। তবু যে সকল দোকানপাট ছিল তা কানায় কানায় পরিপূর্ণ ছিল। কাউকে না পেয়ে আমি একাই ঘুরতেছি, মেলা সৌন্দর্য উপভোগ করতেছি। মেলায় অনেক রকম জিনিসপত্র উঠেছে, আমি চারদিকে শুধু চেয়ে দেখতেছিলাম। কি কিনবো চিন্তা ভাবনা করতেছিলাম। সব কিছু চিন্তা ভাবনা করে শেষে দেখলাম শরবতের দোকান। তখন চিন্তা করলাম যে আমি একটু শরবত খাই, সাথে ছোটো ভাইকেও একটু দুইটা শরবত নিলাম। মামাকে জিগলাম মামা শরবত কত করে, বললো 10 টাকা করে। কি ভালো হবে তো? মামা বললো একদম পারফেক্ট, আপনি খেয়ে দেখেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তখন দুটো শরবত নিলাম, একটা অরেঞ্জ এবং একটা লেমনের। আমি লেমনের শরবতটা নিয়েছি, কারণ আমার শরীর অনেক গরম ছিল, কারণ শহর থেকে জার্নি করে গিয়েছিলাম, তো গ্রামে এখন লেমন শরবত খাচ্ছি। কি শান্তি! শরবত না যেন অমৃত পাইতেছি আমি। সাথে ছিল আমার ছোটো ভাই, তাকেও এক গ্লাস দিলাম। সে শরবত খাওয়ার চলে একটু ভিডিও করে নিয়েছে, কারণ সে বললো দাদা আমিও আমার চেহারাটা একটু দেখাই। আমি বললাম দেখা, আমার ভিডিওতে তোরে দেখালে আমার ফ্যান ফলোয়ার বেড়ে যাবে। তাই সে একটু চেহারাটা দেখে আবার ক্যামেরা আমার দিকে ঘুরিয়ে ধরলো। শরবত খাওয়া শেষ করলাম, তারপর পকেটে হাত দিয়ে মানিব্যাগটা বের করলাম। মানিব্যাগটা বের করে মামাকে টাকা দিব। একটু ভিতর দিকে ঢুকলাম, মেয়েদের কালেকশন দেখলাম। মেয়েরা দেখি যে আমার চুড়ি, হাতের কানের দুল, হাতের এগুলো কিনতেছে। আমি একটু ঘুরে দেখতেছি, কি কিনবো চিন্তা ভাবনা করতেছি। তারপর চিন্তা করলাম না, কিছু কিনবো না, আমি একটু ঘুরে দেখি কি কালেকশন রয়েছে। মেয়েদেরকে দেখতেছি, মেয়েরা আসলে গ্রামের মেলায় সাধারণত আসে না, তবু এখানে কিছু সংখ্যক মেয়েরা এসেছিল, তারা বাইরে থেকে আসছে। তো আমি তাদের মজা উপভোগ করে তারপর একটু সামনের দিকে হাঁটা ধরলাম। এদিকে আরেক শরবতলা, আর এদিকে দেখি বাচ্চারা কেনাকাটা করতেছে। আমি একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে গিয়ে দেখি দেখি মুড়ি মুরগি বিক্রয় করতেছে। মুড়ি মুরগি আমার খুব প্রিয়, কিন্তু এখন কিছু কেনা যাবে না, কারণ এদিকে অনেক ছোটো ভাই রয়েছে, ছোটো ভাইরা সব কিছু নিয়ে যাবে। তারপরে এদিকে সিম বিক্রয় করতেছে। তারপরে এইদিকে আরেক শরবতলা বসেছে, এইদিকে আবার তরমুজ। আবার তারপর আমি এগুলো ভাত দিয়ে আমি একটু মাটির কালেকশানে ঢুকতে চেয়েছিলাম। মাটির কালেকশানে ঢুকার সাথে দেখি এদিক থেকে পাকা বিক্রি করতেছে, পাকা সুন্দর পাকা। এগুলো আগে অনেক দেখা যেত গ্রামে গঞ্জে, প্রত্যেকেই ঘরে পাকা ব্যবহার করতো, কিন্তু এখন আর তা দেখা যায় না, কারণ এখন ঘরে বিদ্যুৎ চলে আসছে, বিদ্যুতে ব্যবহার করে। যদিও মানুষ বিদ্যুৎ না থাকাকালীন এই পাখা ব্যবহার করে। এখানে একটু মাটির কালেকশানে দেখছি, মাটির হাঁড়ি পাতিল কিন্তু নাই, কিন্তু এখানে আছে ষাঁড়, মহিষ, পুতুল, এগুলা খেলনার জোগাল। আমি চিন্তা করতেছি একটু মাটির ব্যাংক কিনবো, দুটো পুতুল কিনবো, কারণ আমার যখন বাচ্চা হবে তখন তারা খেলাধুলা করবে। এবং কিন্তু চিন্তা করলাম যে না, তখন তো তারা আরও ভালো জুগল জিনিস পাবে আর কি। কিন্তু তাই আমি এগুলো আর কিনলাম না। আমি একটু সামনের দিকে গিয়ে দেখি আমার বন্ধু শাহাদুলে ঢঙ্কা বিক্রি করতেছে, সেই সাথে হাড়। আমি চাইছিলাম এই হাড়টা কিনে নিব, হাড়টা কিনে নিয়ে আমি ফ্রিজে সাজিয়ে রাখবো। কারণ বন্ধু শাহাদুলকে জিগেলাম, বন্ধু কত করে বিক্রি করতেছো? 50টা দিল না, 50টি আছে। একটু ক্যামেরা চা দিয়ে বসে বেড়ালাম, দেখলাম আবার পাঙ্খা বিক্রি করতেছে।